আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ এখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধুলাই দিয়েছে ইরানের ধুলাই খেয়ে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল তারা পাকিস্তানের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি করানোর জন্য ইরানকে কোনোমতে রাজি করিয়েছে। তবে ইরান 10টি শর্ত দিয়েছে। 10টি শর্তই মেনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকে খত দিয়ে তিনি ইরানের কাছে হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি করেছে। তবে যুদ্ধবিরতি হলেও ইরানের তেল শোধনাগারে এবং লেবানন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী ও যুক্তরাষ্ট্র। ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য ইরানের পক্ষ থেকেও হামলা চালানো হয়েছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যে চালকের আসনে বসিয়ে দিয়েছে। প্রায় 40 দিন ধরে যুদ্ধ চলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ, কিন্তু ইরান এখানে মাথা নত করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুর্বল ভেবেছিল, তবে ইরান এমনভাবে শিক্ষা দিয়েছে দখলদারদের তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না। এরপর জানাবো, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের তেল শোধনাগারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের লাভান তেল কোম্পানিতে হামলা চালানো হয়েছে। আজ ইরান ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এই হামলার পর ইরানও পাল্টা হামলা চালিয়েছে ইহুদিবাদীদের দেশের উপর। এদিকে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত না করা হলে চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে। তারা লেবাননে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবারে জানাবো, হরমুজ প্রণালী থেকে বছরে 64 বিলিয়ন আয় করবে ইরান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল থেকে বছরে 64 বিলিয়ন ডলার আয় হতে পারে বলে জানিয়েছে ইরান। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IREB। প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের উপর আরোপিত তেল নিষেধাজ্ঞা আগের অবস্থায় ফিরবে না, তবে হরমুজ প্রণালী ঘিরে বাণিজ্যিক কার্যক্রম থেকে দেশটি উল্লেখযোগ্য আয় করবে বলে আশা করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, হামের উপসর্গ নিয়ে আরও 10 জন শিশুর মৃত্যু। সারা দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত 24 ঘন্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে নতুন করে আরও 10 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যের চালকের আসনে বসিয়ে দিয়েছে। প্রায় 40 দিন ধরে যুদ্ধ চলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ, কিন্তু ইরান এখনও মাথা নত করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান দেখিয়ে দিয়েছে যে আমাদের দুর্বল ভেবো না, আমরা শক্তিশালী। সেই হিসেবে এখন উল্টো গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেসব হিসাব নিকাশ শেষমেশ নিজেরাই ইরানের 10 দফায় সম্মত হয়ে পিছু হটেছে, নাকে খত দিয়ে পদত্যাগ করেছে ট্রাম্প একসময় ইরানিদের বলেছিল তাদের সরকার তাদের নিজেদের দখলে নেয়ার জন্য। এখন সেই
একই মানুষকে হুমকি দিচ্ছে ইরানকে পাথর যুগে ফিরিয়ে দেওয়ার। এই পরিবর্তন অনেক কিছু বলে দেয়। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল যে ইরান হয়তো এখন যদি তারা বলে ইরানকে বিভিন্ন বিষয়, তাহলে ইরান তাদের সেই কথাবার্তা মেনে নেবে। কিন্তু পরিস্থিতি আসলে যে জটিল আকার ধারণ করেছে, এতে করে ইরান পুরোপুরি বুঝে গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ফাফা বুলি ছাড়া আর কিছুই আওড়াতে পারে না। কারণ মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিল আকার ধারণ করেছে সবকিছু, এর জন্য দখলদারেরা আসলে কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। দখলদারদের সবকিছু একদম ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। দখলদারদের একদম ধ্বংসস্তূপে ফেলে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এখন হরমুজ প্রণালী দখলে রাখায় মধ্যপ্রাচ্যে এখন ইরানের থেকে শক্তিশালী আর কেউ নেই। সবাই ইরানের হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে এবং ইরানকে তারা কোনোভাবে আসলে চালাতে দেয়া হচ্ছে না। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের তেল শোধনাগারে ইসরায়েলের হামলা। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের লাভান তেল শোধনাগারে হামলা করা হয়েছে। আজ ইরানি অয়েল রিফাইনারি অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, আজ 6:30 GMT স্থানীয় সময় সকাল 10টা ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে হামলা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা ও অগ্নি নির্বাপক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আগুন নেভানোর কাজ করছে। সৌভাগ্যক্রমে কর্মচারীদের সময় মতো সরিয়ে নেওয়ার কারণে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দখলদার জায়নবাদীরা যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে, তারা মূলত যেটা চায় ইরান সেই মুগুরই তাদেরকে দেবে। কারণ তাদেরকে মুগুর না দিলে তারা কখনোই ঠিক পথে আসবে না বলে এমনটাই মনে করে ইরান। এজন্য ইরানের পক্ষ থেকে বারবার আসলে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। সবকিছু পরিস্থিতি এখন আরও ভয়াবহতার দিকে চলে যাচ্ছে এবং সবকিছু পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতময় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে বলে সবকিছু এখনো আর আগের মতো হারে যাচ্ছে না। সবকিছু পরিস্থিতি একদম জটিলভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যেতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে যে দখলদার ইসরায়েলি বাহিনী তারা লেবাননের বিভিন্ন জায়গায় এই আক্রমণ তীব্র করেছে এবং এ কারণে মূলত হিজবুল্লাহর যোদ্ধারা তারা এই দখলদারদের কার্যক্রম কোনোভাবেই মেনে নেবে না। দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংকটময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, দখলদারেরা আসলে সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। দখলদারদের পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দখলদারেরা এখন ইরানের সঙ্গে না পেরে বরং তারা লেবাননের সঙ্গে এই আক্রমণ চালাতে শুরু করেছে। মূলত ইসরায়েল লেবাননকে দখলে নিতে চায় এবং তারা চায় যে পুরো বিশ্বজুড়ে তারা এই সংঘাতময় পরিস্থিতি আরও ছড়িয়ে দেবে, সবকিছু তছনছ করে দেবে। কিন্তু সারা বিশ্ব জুড়ে দখলদারদের এই ধরনের কোনো কার্যক্রমই কাজে আসবে না। দখলদারেরা যেটি করতে চাক না কেন, তাদের সবকিছু একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পুরো বিশ্বজুড়ে দখলদারদের কোনোভাবেই আর ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড এবং ইরানের বিভিন্ন দেশে যে সব মিলিশিয়া বাহিনী রয়েছে, তারা মূলত দখলদারদের শেষ করে দেওয়ার জন্য সব ধরনের কার্যক্রম শুরু করেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এর জন্য দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। হরমুজ প্রণালী থেকে বছরে $64 বিলিয়ন আয় করবে ইরান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল থেকে বছরে $64 বিলিয়ন আয় করতে পারে বলে জানিয়েছে ইরান। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানায় দেশটির রাষ্ট্র টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IREB।
প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের উপর আরোপিত তেল নিষেধাজ্ঞা আগের অবস্থায় ফিরবে না, তবে হরমুজ প্রণালী ঘিরে বাণিজ্যিক কার্যক্রম থেকে দেশটি উল্লেখযোগ্যভাবে আয় করতে পারে বলে এমনটা আশা করা হচ্ছে। একটি সরকারি সূত্রে বরাদ্দের প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল থেকে বছরে প্রায় $64 বিলিয়ন আয় করতে পারে ইরান। এছাড়াও নিজেদের পারমাণবিক অগ্রগতি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই দেশটির। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে যে যুদ্ধবিরতি ঘোষণার পরও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত ছিল এবং সবকিছু এখন পর্যন্ত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের বিভিন্ন বাহিনী রয়েছে, তারা মূলত হরমুজ প্রণালী সম্পূর্ণ তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং তারা হরমুজ প্রণালী দিয়ে তারা আমেরিকা কিংবা ইসরায়েল সহ এ সমস্ত দুশ্মন দেশগুলোকে কোনোভাবেই ছাড় দেবে না। দুশ্মন দেশের জাহাজ পাওয়া মাত্র বা দেখা মাত্র সেগুলোকে মিসাইল মেরে তারপর গুড়িয়ে দেবে। এছাড়া এই হরমুজ প্রণালী ইরান যদি সব সময় তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে, এটি তাদের জন্য আরো ভালো কিছু হচ্ছে এবং সারা বিশ্ব জুড়ে দখলদারদের সমস্ত কার্যক্রম একদম ধ্বংস করে দেয়া হচ্ছে, সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। দখলদারদের পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে দখলদারেরা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।